দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রোকন, এসে শুনতে পাচ্ছেন আজ যে বৈঠক, সেখানে সংলাপের বিষয়ে আসলে কি তথ্য আপনার কাছে আছে সবশেষ আমাদের বিস্তারিত জানাবেন। ফারহানা, এখন আমি ফরেন সার্ভিস একাডেমির সামনেই দাঁড়িয়ে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরেই প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ, সেই সংলাপটি এখনো শেষ হয়নি। এখনো সেই সংলাপটি চলছে। মাঝখানে অবশ্য নামাজের বিরতি দেওয়া হয়েছিল। নামাজের বিরতির পর আবারও সেই সংলাপ শুরু হয়েছে। মূলত সংলাপ সম্পর্কে আমরা ভিতরে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে প্রথমেই সেখানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এই সংলাপে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপের তিনটি এজেন্ডার কথা বলেন এবং এই তিনটি এজেন্ডা হচ্ছে যে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী যেই প্রচারণা, যেই সরকারের দিক থেকে যেটি বলা হচ্ছে মিস ইনফরমেশন ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের বিষয়ে বাংলাদেশের কি অবস্থান বা কি অবস্থান নিতে পারে বা বাংলাদেশ কি ব্যবস্থা নিতে পারে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান উপদেষ্টা পরামর্শ চেয়েছেন। এবং দ্বিতীয় এজেন্ডায় ছিল যে আগরতলায় যে বাংলাদেশে দূতাবাসের উপর যেই একটি সাম্প্রদায়িক হামলা হয়েছে, যে পতাকা অবমাননার ঘটনাটি ঘটেছে, সেই পতাকা অবমাননার সহ এই ঘটনায় বাংলাদেশ আসলে কি ব্যবস্থা নিতে পারে সেই বিষয়েও রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে। আর তৃতীয় যেটি হচ্ছে যে বিভিন্ন দুনিয়াব্যাপী অর্থাৎ পৃথিবীব্যাপী ভারতীয় মিডিয়ার যে আসলে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে একটি প্রচারণা রয়েছে, এই প্রচারণাটাকে তারা আসলে অনেক ক্ষেত্রেই ফ্যাক্ট চেকিং না করেই করছে বলে সরকারের দিক থেকে যেই দাবিটি হয়েছে, সেই কথাটি আসলে কিভাবে করা, সেই বিষয়টি আসলে এই প্রচারণাটিকে আসলে কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অর্থাৎ এই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগটি উঠেছে, সেই অভিযোগটি নিয়ে যে দুনিয়াব্যাপী প্রচারণা, সেই প্রচারণা কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়েও পরামর্শ চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো আসলে এখন পর্যন্ত যেটুকু পরামর্শ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছে সেটি তারা বলছে যে আমরা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এই সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে তারা ঐক্যবদ্ধ রয়েছেন। তবে এজেন্ডার বাইরেও নির্বাচন নিয়েও কিন্তু অনেক রাজনৈতিক দল নির্বাচন এবং সংস্কার নিয়েও কথা বলেছেন। তবে এই সংলাপ শেষে প্রেস উইংয়ের পক্ষ থেকে প্রেস সচিব হয়তো একটি ব্রিফিং করবেন, সেখানেই বিস্তারিত জানা যাবে। এই ছিল এখান থেকে সর্বশেষ। ফারহানা। জি রোকন, আপনাকে ধন্যবাদ।